মানুষ কথাই কবে, মানুষের সফলতা কি মানুষ দেখতে পারে? কখনোই না। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল কাজে চলে যাচ্ছি। 2 দিন যাবত অনেক রোদ হচ্ছে, বৃষ্টি নাই। রাস্তা পথে দেখলাম সাহেব বাড়িতে গেলাম, একটু এদিক ওদিক তাকাইলাম। আর এই পুরো এরিয়ার সাহেব বাড়ি এত সৌন্দর্য, প্রকৃতিক যা দেখার মতো একটা দৃশ্য। তো এইদিকে আমার কাজের লেট হয়ে যাচ্ছে, আমি আর বেশি সময় করব না। তো আপনাদেরকে সাহেব বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। আশা করি অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। সাহেব বাড়ির সামনে কিন্তু অনেক সৌন্দর্য, আর এই বাড়িটা অনেক পুরনো। আর আমি এই বাড়িটার প্রায় ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। যদি এই পুরনো বাড়িতে যদি রাজা থাকতো, অবশ্যই এগুলো সবকিছু পরিষ্কার থাকতো। আর এখন জঙ্গল বনে একেবারে ভরা। তো আমি রাস্তায় উঠলাম, এখানে গেলে অবশ্যই ভ্যান গাড়ি পাবো। আর এই রাস্তার সাইডে হচ্ছে প্রাইমারি স্কুল, সরকারি। তো দেখতেই তো পাচ্ছেন আপনারা। আর এই ঠিকানা হচ্ছে গুনাহার ভান্ডুরিয়া। তো আমি খালুর দোকানে যাচ্ছি। প্রতিদিন সকালে একটা করে পান খালুর দোকান থেকে নেই। যদি না নেই তাহলে পরের দিন বলে, মা আজকে আসনি কে পান নিতে। আপনারা আবার ভাববেন আপনি কি পান খান না? আমি পান খাই না, মাঝে মধ্যে 2-1টা খাই। আমার পান নেওয়া শেষ, আমি গাড়িতে উঠে এখন রওনা দিলাম। সাথে একটা মেয়ে বাচ্চাও উঠছে, মাদ্রাসা স্কুলে পড়ে, অনেক কিউট। আর এই যে রোদে আমি পুরাই ঘামে যাচ্ছি, এটা মুখে দিয়ে আমি মুখ লড়াইতে পারতেছি না। তো রাস্তায় রওনা হলাম। এই যে দেখ, এটা হচ্ছে 4 নং গুনাহার ইউনিয়ন পরিষদ, রাস্তার পাশে। আর প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে। মানুষ ধান লাগাইছে, আমি ভিডিও করতেছি আর এই মেয়েটা দেখতেছে। আমি ওরা জিজ্ঞাসলাম, তুমি কোন ক্লাসে পড়ো? আমারে বলে আমি 1-এ পড়ি। তো দেখতে অনেক মাশাআল্লাহ, আমরা দেখি আর মুস্কি মুস্কি হাসে। তা আমি বলছি তুমি কিউট। আর এই যে গ্রামের মানুষজন যেখানে একটু পানি দেখে এখানে মাছ মারা শুরু করে, মাছ ধরা শুরু করে। দেখতে দেখতে চলে আসলাম মাদ্রাসায়। অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। এখানে ছোট্ট একটা বাজারও বসেছে, অনেক সুন্দর। রাস্তার পাশে হচ্ছে স্কুল। তালুজ বাজারে চলে আসলাম। আর তালুজ বাজারটা দেখেন, অনেক উন্নত হয়েছে আগের থেকে। দোকান অনেক বেশি এখন মার্কেট হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে। তো আমি গাড়ি থেকে নামলাম। নামে দেখি যে আমার একটা চাচাতো ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির দিকে তাকিয়ে দেখি আমার চাচা চাচিও আছে। তারা নাকি ডক্টরের কাছে যাচ্ছে, আমার চাচির সমস্যা। তো রওনা দিলাম দুপচাচিয়ার উদ্দেশ্যে। নিজেকে বারবার ক্যামেরার সামনে নিয়ে আসতেছি, মনে হচ্ছে সামনে জরিনা আসছে, তাই না? রাস্তাঘাটে ফোন যখনই ক্যামেরা অন করবেন, তখনই মানুষ এক একজনে এক এক কথা বলে। আরে ভাই, বলে কি হবে? আমি তো আর চুরি করে খাচ্ছি না, এটা তো একটা সফলতার আশায় ক্যামেরা ধরছি, তাই না? মানুষ কতই কি বলবে, মানুষের কথায় কি কান দিলে চলবে? চলবে না। সৎ পথে চলেন, সৎ পথে থাকেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তো দুপচাচিয়া চলে আসলাম। সকালে কিন্তু দুপচাচিয়া অনেক জ্যাম। এই যে রাস্তাটা, একটু সবাই সাবধানে পার হবেন, কারণ সব সময় 2 দিক থেকে গাড়ি চলাচল করে। আমাদেরকে সতর্কভাবে রাস্তা পার হতে হবে, তাই সবাই সাবধানে চলাচল করবেন। আগের থেকে দুপচাচিয়া এখন অনেক উন্নত হয়েছে, তবে কাঁচা বাজারটা উঠায় দিয়ে আরো জায়গায় নিয়ে গেছে। বরং এখানকার থেকে ওখানেই ভালো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার অফিসের কাছে অলরেডি চলে আসছি। তো আমি অফিসের মধ্যে ঢুকে পড়লাম। দেখেন আমার মুখের অবস্থা, আমি একবারে ঘামায়া গেছি। আর এটা হচ্ছে আমার অফিস, আমি হচ্ছে বিউটিশিয়ানে জব করি। আজকে লং ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।